ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। গিটহাব ক্রিয়েশন হচ্ছে আপনার টাস্ক টুল, যে 4 ধরনের রাইটিং টাস্ক টুল মধ্যে আমরা আজকে প্রবলেম সলিউশন নিয়ে একটু আলোচনা করব। আমরা সবাই জানি যে প্রবলেম সলিউশন বলতে হয়তো প্রথম যে বডি ওয়ানে আমাদের লিখতে হবে যে রিজন গুলা, যে এই ঘটনা ঘটার কারণগুলা কি, তারপরে এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে পারি, এইটা। তো সবসময় এরকম কোয়েশ্চেন করে না, একটু ডিফারেন্ট ওয়েতে আমরা কোয়েশ্চেন পেতে পারি। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। এখন কোয়েশ্চেন পড়তে যদি ভুল করে ফেলি, তো দেখা যাবে যে আমরা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে বডি ওয়ানটা আমাদের বাদ করে দিতে পারে, কারণ আমরা এই জায়গার মধ্যে রং আনসার করার সম্ভাবনাটাই বেশি যদি তারা এই ধরনের কোয়েশ্চেন করে। দেখেন, আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা যদি পড়ি, মেনি অফেন্ডার কমিট মোর ক্রাইমস আফটার সার্ভিং দেয়ার ফার্স্ট পানিশমেন্ট, যে প্রথম শাস্তি দেওয়ার পর তারা আরো কি করে অপরাধ করে, যে এটার পিছনে কারণটা কি, ওয়াই ইজ দিস হ্যাপেনিং। নরমালি এই ধরনের কোয়েশ্চেন করে, এন্ড হোয়াট মেজার্স ক্যান বি টেকেন টু ট্যাকল দিস প্রবলেম। তো আমরা কি কোয়েশ্চেনটা কি, এটা কেন হচ্ছে এবং এই সমস্যা মোকাবেলার জন্য কি ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। তো আমরা যদি প্রথম কোয়েশ্চেনের যদি বডি ওয়ানটা আমরা কিভাবে লিখবো, যে প্রথমে অনেকে আছে যে প্রথম শাস্তির মধ্যে যখন জেলখানায় যায় তারা বেড এনভায়রনমেন্টের শিকার হয়, তারপরে স্পেন্ডিং টাইম উইথ অফেন্ডার, অনেক খারাপ মানুষ যারা প্রতিনিয়ত ক্রাইম করে যাচ্ছে তাদের সাথে সময় ব্যয় করার কারণে তারা অনেক ক্রাইম শিখে ফেলে থাকো। তারপর হচ্ছে লেখক গুড ফুডটা ভালো খাবার পায় না, এই ধরনের অভাবে ভুগে। তো এইগুলো হচ্ছে আমাদের রিজন। প্রথম কোয়েশ্চেন, তারপর কি কি আমরা পদক্ষেপ নিতে পারি আমাদের মতো করে লিখে দিব। কিন্তু প্রথম যে কোয়েশ্চেনটা, এটার মধ্যে ডিফারেন্স আছে। Nowadays many people complain that they have difficulties getting enough sleep. তো আজকাল মানুষ কি করতেছে, অনেকেই অভিযোগ করতেছে যে তারা পর্যাপ্ত ঘুম পেতে সমস্যা পড়ছে। তো দেখেন, এই কোয়েশ্চনটা আমরা নর্মালি ভাবতে পারি যে প্রবলেম সলিউশন যেহেতু, তাহলে আমরা হতে পারে যে প্রথম কোয়েশ্চনটা এইভাবে করবে যে এটার পিছনে কারণ কি, তারপর কি কি আমরা পদক্ষেপ দিতে পারি। আসলে কিন্তু এই ধরনের কোয়েশ্চনটা এই জায়গায় করেনি। যেমন হোয়াট প্রবলেম ক্যান ল্যাক অফ স্লিপ কজ, যে কম ঘুমানোর ফলে মানুষ কি কি সমস্যায় ভুগতে পারে, এটা বলতে যে কি কি সমস্যায় ভুগতে পারে, কম ঘুমানোর কারণ, পিছনের কারণ কি ওটা তারা বলেনি। তো এই কোয়েশ্চেনটা দেখছেন, এটার সাথে এটা একটু ডিফারেন্ট আছে। তো বডি ওয়ান কোয়েশ্চেনটা আমাদের তখন লিখতে হবে কি, কারণ না, আমাদের লিখতে হবে তার ফলাফল, যে কম ঘুমানোর ফলে কি কি সমস্যায় আমরা ভুগতে পারি, যেমন হেলথ ইস্যু, মুড সুইং, কনসেন্ট্রেশন। তারপর আমরা লিখবো যে যে এই সমস্যাটা আমরা কিভাবে দূর করতে পারি, ঘুমের অভাব দূর করার জন্য কি করা যেতে পারে, এইটা আমরা বডি টুর মধ্যে লাগবে। তো এটার মধ্যে আমাদের যে দ্বিতীয় কোয়েশ্চনের মধ্যে ওরা বলছে যে এটার পিছনে কারণ, আর প্রথম কোয়েশ্চনে ওরা চাইতেছে যে কারণ না, ওরা চাইতেছে যে তার ফলাফল কি হতে পারে। তো দুইটা কোয়েশ্চন আমরা ডিফারেন্ট আছে। তো আমাদের উচিত একটু প্রশ্ন বুঝবো ওরা কি কারণ চাইতেছে নাকি আমাদের রেজাল্টটা চাইতেছে। যদি আমাদের রিজন চাই আমরা রিজন লিখবো, আর যদি আমাদের রেজাল্ট ওরা লিখতে পারে আমরা রেজাল্ট। তো এই বিষয়ে একটু আমাদের সতর্ক থাকতে হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ এভরিওয়ান।